সো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব মেহতাব সিংয়ের অ্যানাউন্সমেন্টটা কবে আসতে পারে, রবশন রবিনও কবে সাইন করতে পারে, মোহনবাগানের সাথে একটি নতুন ইন্ডিয়ান প্লেয়ারেরও লিঙ্ক আপ শুরু হয়েছে তা নিয়ে, এবং সর্বশেষলি মোহনবাগানকে আন্ডার 23 টিমের সাথে তাদের প্লেয়ার ছাড়বে এইসব নিয়ে। তবে তার আগে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করা উচিত সেটা হচ্ছে আজকে আইএসএলের জন্য সুপ্রিম কোর্টের হিয়ারিং ছিল। যেই হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট এই ভার্ডিক্টটা দিয়েছে যে এফএসডিএল এবং এআইএফএ পরস্পর কথা বলে এমআরএ চুক্তির সম্পর্কে আলোচনা করে কিছু একটা ফাইনাল ডিসিশন নিতে, এবং সুপ্রিম কোর্টের পরবর্তী ডিসিশন আসতে চলেছে 28 তারিখ, যেই দিন হয়তো আমরা আইএসএল সম্পর্কে ভার্ডিক্ট জানতে পারবো, এবং আমরা জানতে পারবো যে এই সিজনে আইএসএল হতে চলেছে নাকি এই সিজনের আইএসএল হবে না। সো এই অনুযায়ী আশিস নেগির একটি টুইট থেকে জানা যাচ্ছে এফএসডিএল এবং এআইএফএর দুজনই নেক্সট সোমবার অর্থাৎ 25 তারিখ এমআরএ ডিল নিয়ে ডিসকাস করতে চলেছে ব্যাঙ্গালোরে, এবং সেদিনই হয়তো তারা কিছু ডিসিশন নিতে পারে, এবং সেই অনুযায়ী তারা 28 তারিখ তার হিয়ারিংয়ের রেজাল্টও আমরা আসতে পারে, সেদিন হয়তো আমরা জানতে পারবো যে আইএসএল হতে পারে কি হতে পারে না। তো এই সামনের সোমবারটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ইন্ডিয়ান ফুটবলের জন্য। এই গেল আইএসএলের বিষয়। এবার যদি আমরা মোহনবাগানের আপডেটে আসি, প্রথমেই বলি মোহনবাগানের চোট সমস্যা তো চলতেই থাকছে। আজকে ট্রেনিংয়ের সময় অনিরুদ্ধ থাপা চোট পায়, সেই জন্য সে আজকে পুরোপুরি বল পায়ে অনুশীলনও করেনি, তাকে মেডিকেল রুমে দেখা যায়। অন্যদিকে শুভাশিস বোস ও ম্যানভীর সিং দুজনেই বল পায়ে অনুশীলন শুরু করেছে, এটা একটা পজিটিভ দিক। তার সাথে কিয়ান নাসিরিও আস্তে আস্তে ম্যাচের জন্য রেডি হচ্ছে, ফিট হয়ে উঠছে, এইটা পজিটিভ দিক। মলিনা এখন চেষ্টা করছে যাতে তার পুরো টিমকে ফিট রাখা যায়, এই জন্য ডিমি পেত্রাদোস ম্যাকলারেন সবেকার জন্য স্পেশাল ট্রেনিং শুরু করেছে। এবার যদি আমরা ভিডিওর মূল টপিকে আসি, তো মেহতাব সিং তো এক প্রকার বলতে গেলে মোহনবাগানের সঙ্গে ডিল প্রায় ডান হতে চলেছে, এখন অবধি ডান হয়নি, যেটা হতে পারে রবিবারের মধ্যে। এই ডিলটা ডান না হওয়ার এখনও অবধি সবথেকে বড় যে কারণটা, সেটা হচ্ছে মোহনবাগান এখন প্লেয়ারকে ফুল ফিট কিনা তার জন্য একটা মেডিকেল টেস্ট করানোর পরই প্লেয়ারের সঙ্গে কন্ট্যাক্ট পেপারে সাইন করছে, সেই অনুযায়ী এখনও মেহতাব সিংয়ের ডিলটা সাইন করা হয়নি। রিসেন্টলি একটা খবর অনুযায়ী মেহতাব সিং কলকাতায় চলে এসেছে, কাল হয়তো তার মেডিকেল টেস্ট হতে পারে, তারপর সে সাইন হতে পারে, এবং তারপর অ্যানাউন্সমেন্ট ভিডিওটা রেডি করে হয়তো রবিবার দিন আমরা মেহতাব সিংয়ের সাইনিংটা দেখতে চলেছি মোহনবাগানের অফিসিয়াল পেজে। এবং মেহতাব সিংয়ের সাইনিং সম্পর্কে যে নিউজটা আসছে যে মেহতাব সিং 5 বছরের ডিলে মোহনবাগানে সাইন করতে চলেছে, হয়তো 3+2 অথবা 4+1 এই কন্ট্রাক্টে মেহতাব সিং সাইন করতে চলেছে। তো এখন এটাই দেখার হবে যে কখন অ্যানাউন্সমেন্টটা আসে। এই গেল মেহতাব সিংয়ের আপডেট। এবার যদি আমরা রবশন রবিনোর আপডেটে আসি, তো রবশনকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে, রবশনের সাথে প্রি কন্ট্রাক্ট তো অনেক মাস আগেই সাইন করা হয়ে গেছিলো, কিন্তু ম্যানেজমেন্ট এখন অবধি তাকে সাইন করায়নি প্রপারলিভাবে। আসলে ডুরান্ডের ডার্বি হারটার পর মোহনবাগান ম্যানেজমেন্ট তড়িঘড়ি ট্রান্সফার মার্কেটে উঠে পড়ে লেগেছে, এই জন্যই আমরা এত তাড়াতাড়ি মেহতাব সিংয়ের ট্রান্সফারটা কমপ্লিট হতে দেখলাম। এরপর রবশনকে নিয়ে যে আপডেটটা আসছে, রবশন পরবর্তী 3-4 দিনের মধ্যে কলকাতায় পা রাখতে পারে, তারপর মেহতাবের মতো রবশনেরও মেডিকেল টেস্ট হবে, তারপর রবশন কন্ট্রাক্ট সাইন করবে। সো রবশনেরও মোহনবাগান জার্সি পড়ার সময়ের অপেক্ষা। এই পরবর্তী 3-4 দিন ইন্ডিয়ান ফুটবল এবং মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মোহনবাগানের জন্য এই রবশন সহ মেহতাব এই দুজনের সাইনিংটাও কমপ্লিট হতে পারে, অন্যদিকে ইন্ডিয়ান ফুটবলের রায়টাও সোমবারই হয়তো আমরা জানতে পারবো, তারপর 28 তারিখ আসল রায়টা আমরা পাবো। আমার যতদূর মনে হয় মেহতাব সিংয়ের এই ডিলটা তো রবিবারের মধ্যে কমপ্লিট হতেই চলেছে, এবং রবশনকে মোহনবাগান ম্যানেজমেন্ট বুধবারের মধ্যে অ্যানাউন্স করে দিলেও করে দিতে পারে। এবার আসি সপ্তম বিদেশির আপডেটে। আমরা সকলেই লক্ষ্য করেছি মোহনবাগানের একটা সিডিএম প্লেয়ারের পজিশনে বিদেশি প্লেয়ারের দরকার অবশ্যই আছে, তবে এখনও অবধি কোনো কংক্রিট আপডেট পাওয়া যাচ্ছে না যে মোহনবাগান সপ্তম বিদেশির পিছনে দৌড়াচ্ছে কি দৌড়ায়নি। আগের বছর সেম হয়েছিল, 15 সেপ্টেম্বর ডেটটা হয়তো আমার ভুল বলছি না, ওরম টাইমে নুনোরে শহীদ হয় মোহনবাগানের সাথে, আর ডেটটা ছিল হয়তো 1 থেকে 2 দিন আগে রবসান ক্লাবের ম্যাচটার আগে। আর ট্রান্সফার মার্কেটে যেহেতু এখনও 8 দিন পড়ে আছে, তো এমনটা হতেই পারে বুধবারের পর ওই ধরুন 4-5 দিন পড়ে আছে, তার মধ্যে কোনো বিদেশি সাইন হলেও হতে পারে। আর যেটা আমার মনে হচ্ছে না যে বাইরে থেকে আসবে, সেটা এক্সিস্টিং ইন্ডিয়ান আইএসএলের কোনো প্লেয়ারকেই মোহনবাগান সাইন করতে পারে। তবে এই বিষয়ে এখনও কংক্রিট কিছু বলা যাচ্ছে না, আমরা হয়তো 2-3 দিনের মধ্যে এই বিষয়ে আপডেট পেলেও পেতে পারি। এর সঙ্গে আমি আরেকটা জিনিসও অ্যাড অন করতে চাই। আমি রিসেন্টলি কয়েকটা খবর পড়ছিলাম, তাদের অনুযায়ী মোহনবাগান এর সাথে 1 থেকে 2 জন এখনও ইন্ডিয়ান প্লেয়ারের দিকেও নজর রেখেছে।
এবার সেই ইন্ডিয়ান প্লেয়ারদের হয়তো এবারে সাইন নাও করাতে পারে, তবে এখনও টাইম আছে। হতেই পারে এইবারে আরও 1 থেকে 2টো ইন্ডিয়ান প্লেয়ারও সাইন হতে পারে মোহনবাগানে। এই বিষয়ে যদি কোনো আপডেট আসে তো আমি পরবর্তী ভিডিওতে সেটা জানাবো। এবং আজকে আমরা লাস্ট টপিক যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কাল আমাদের আন্ডার-23 মালয়েশিয়া উড়ে যাবে ইরাকের আন্ডার-23 এর সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে, যাতে 23 জন প্লেয়ার এক্সপেক্টেডলি যেতে পারে, যার মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেডের প্লেয়াররা তাদের ফাইনাল ম্যাচ ডুরান্ড কাপে যেটা আছে সেটা খেলার পর ইন্ডিয়ান টিমের সাথে উড়ে যাবে। তখন তবে এআইএফএফ এখনও ট্রাই করছে যাতে মোহনবাগান প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাস, অভিষেক টেক্সাম সিং এবং গোলকিপার প্রিয়াংশ দুবে এদেরকে যদি নিয়ে যাওয়া যেতে পারে। যদিও মোহনবাগান প্লেয়ার ছাড়বে না বলে দিয়েছে, তো এখন এটাই দেখা থাকবে যে মোহনবাগানের এই আন্ডার-23 প্লেয়ারগুলো কি কালকে উড়ে যাবে ফ্রেন্ডলি খেলতে, না যাবে না। এবং লাস্টলি কালকে হতে চলেছে ডুরান্ড কাপের ফাইনাল, যেখানে আমাদের বাংলার দল অবশ্যই ডায়মন্ড হারবার এফসির সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফাইনাল খেলবে। তো ফাইনালের পর ফাইনালের রিভিউটা এলেও আসতে পারে। এবং আপনাদের কি মনে হয় ডায়মন্ড হারবার কাপ জিতে বাংলায় কাপটা এটা ধরে রাখতে পারবে? অবশ্যই কমেন্টে জানান। ও আপনাদের আরেকটা কি মনে হয় মোহনবাগান কি প্লেয়ার ছাড়বে? এই নিয়েও কমেন্টে জানান। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।